হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিব যে কিভাবে পোস্ট বেস এসকিউএল ইনজেকশন কাজ করে। এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো প্রথমে কিন্তু আমার যে ল্যাব সেট আপ করা ছিল সেটা কিন্তু আমি অলরেডি রান করে দিয়েছি। দেন রান করে দেওয়ার পরেই কিন্তু আমরা এখান থেকে সেটা সিলেক্ট করব যে ইনজেকশনে কীভাবে কাজ করায়। প্রথমে আমরা এসকিউএল ইনজেকশনে চলে যাব, এক্সট্র্যাক্ট ডাটা ইউজার ইনফরমেশন। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের যে ইউজারের যে ডাটা রয়েছে সেটা কিভাবে এখান থেকে আমরা ডাটা প্রপার ওয়েতে বের করে আনবো উইদাউট ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া, সেটাই কিন্তু আমি আজকে দেখিয়ে দেবো। সো এই এসকিউএল ইনজেকশন কোয়ারি কীভাবে কাজ করে সেটা তো আপনারা জানেন। ধরেন এখানে যদি কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া যায়, যেমন পোস্ট ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু ডাটাবেসে যাবে, তখন সেটা মিলিয়ে তারপর আপনার ইনফরমেশন আপনাকে দিয়ে দেবে। সো আমরা চাচ্ছি যে এখানে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে সম্পূর্ণ ইউজারের ডিটেলস আমরা এখান থেকে নিয়ে আসবো। সো আপনারা জানেন যে এসকিউএল কোয়ারি কীভাবে কাজ করে, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এখানে সেই যে মানে সিলেক্ট করে অল ইউজার বা অ্যাকাউন্ট, সেখান থেকে হোয়ার ইউজার নেম সমান এত অ্যান্ড পাসওয়ার্ড সমান এত, এইভাবে কিন্তু তারা ডাটা এক্সট্র্যাক্ট করে নিয়ে আসে। সো সেইটারও কিন্তু বিভিন্ন ইনজেকশন রয়েছে, যে ইনজেকশনের মাধ্যমে ডাটাবেস থেকে উইদাউট স্যানিটাইজেশন যদি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু ইজি ওয়েতে ডাটা বেস থেকে ডাটা সে চুরি করে আনতে পারবে, বা ডাটা ইনজেকশনের মাধ্যমে ফ্রন্ট পেজে নিয়ে আসা পসিবল। সো এটার কিন্তু অনেক ইনফরমেশন বা অনেক দিক দিয়ে রয়েছে। আপনারা এখানে ভুল কিছু যদি সাবমিট করেন তখনও কিন্তু বিভিন্ন ইনফরমেশন শো করবে। এই ইনফরমেশন হলো এক্সপাথ ইরোর ইনফরমেশন, যেখান থেকে ইনফরমেশন সংগ্রহ করে আপনারা তার বেসিসে ভিত্তি করে আপনারা কিন্তু এসকিউএল ইনজেকশন চালাতে পারবেন। সো এখানে মানে এসকিউএল ইনজেকশন বা যে কোনো ওয়েবসাইটের ইরোর থেকে কিন্তু আপনারা মূল্যবান অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, আর সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনারা খুব ইজি ওয়েতে এসকিউএল ইনজেকশনটা অ্যাপ্লাই করতে পারবেন এবং কাঙ্ক্ষিত যে আপনার লক্ষ্য সেটা পূরণ করতে পারবেন। সো আজকে আমরা দেখিয়ে দেবো যে কীভাবে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে ডাটা এক্সট্র্যাক্ট করে নিতে হয়। সো আমরা এসকিউএল ইনজেকশন একটা শিটে চলে যাব। দেখতে পাচ্ছেন যে এখানে ইনভিক্ট নামক যে এসকিউএল ইনজেকশনের শিট রয়েছে, এখানে কিন্তু এভরি শিট রয়েছে। দেখেন এখান থেকে আমরা জাস্ট নিচের দিকে চলে আসবো। চলে আসার পর এখানে কিন্তু দেখবেন যে বাইপাস লগ ইন স্ক্রিন এসকিউএল ইনজেকশন, এটা কিন্তু এসকিউএল ইনজেকশনের বাইপাসিং করা। দেন আরও অনেক কিছু রয়েছে যেগুলো ডাটা এক্সট্র্যাক্ট করার যে ইনফরমেশন, মাইএসকিউএল ডাটা এক্সট্র্যাক্ট করা। এখানে মাইএসকিউএলের ডাটা এক্সট্র্যাক্ট করা। আচ্ছা, মাইএসকিউএল আরেকটা দিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা কোন ডাটাবেসে বা কোন ডাটাবেসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু আপনার এসকিউএল ইনজেকশন কাজ করবে। যদি মাইএসকিউএলের জায়গায় যদি ওরাকলে এসকিউএল ইনজেকশন করে দেন তাহলে কিন্তু হবে না। সো এখান থেকে কিন্তু ওই ইরোর পাথের মাধ্যমে কিন্তু আপনারা ভুলনারেবিলিটি ইজি হতে বের করতে। যেমন আমি একটা ভুল কিছু দিলাম, যেমন এটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইরোর ফেইলার ইজ অলওয়েজ অপশন, মানে ফেইল একটা অপশন রয়েছে যেটা ভুল। এখান থেকে অনেক কিছু খুঁজে নিতে পারবেন। যেন এখান থেকে বিস্তারিত পড়লে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু মাইএসকিউএল হ্যান্ডেলার, মানে এটা মাইএসকিউএল দ্বারা ইউজ করা হয়েছে। এখানে কোয়ারি হিসেবে এসকিউএল ইউজ করা হয়েছে, মানে সার্চ ইঞ্জিন কোয়ারি এসকিউএল ইনজেকশন ইউজ করা হয়েছে। এখানে কিন্তু আরও অনেক কিছু দেখতে পাবেন যে ডাটাবেসে কীভাবে কাজ করে। সিলেক্ট অল ফ্রম ইউজার অ্যাকাউন্টস, আপনার এখান থেকে কিন্তু ডাটাবেস পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্টস নামে। সেখানে কিন্তু ইউজার নেম থাকবে অনেক, পাসওয়ার্ড থাকবে অনেক, মানে ডিফারেন্ট যে ইউজার অ্যাকাউন্টস রয়েছে সেই অ্যাকাউন্টসের মধ্যে কিন্তু থাকবে। এখানে কিন্তু আপনারা অলরেডি বুঝতে পারছেন যে কোয়ারি কীভাবে কাজ করতেছে। এটা কিন্তু ডাটাবেস থেকে একটা ইরোরের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু আপনারা কিছু বুঝতে পারতেছেন যে এটার অ্যাকাউন্টস বা ডাটাবেসের নাম হলো অ্যাকাউন্টস কিন্তু ডাটাবেস পেয়ে গেলেন। তারপর এখান থেকে কিন্তু এটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ইউজ করা হয়েছে, এই যে মাইএসকিউএল হ্যান্ডেলার, মানে মাইএসকিউএল ইউজ করা হয়েছে। আবার কোয়ারি হিসেবে এসকিউএল ইউজ করা হয়েছে। সো এখান থেকে কিন্তু আপনার মূল্যবান ইনফরমেশন কিন্তু অলরেডি গ্যাদার করে ফেলেছেন, কারণ এটা কিন্তু খুব ইজি হতে গ্যাদার করার জন্য অনেক কিছু টুলস বা অনেক এক্সপ্লয়েট করা লাগতো, কিন্তু আপনার সামান্য ভুলের মাধ্যমে ভুল কোড ইনজেকশন করার মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এগুলো কিন্তু ভুল ইনজেকশনমূলক কোড, ঠিক আছে। এই এগুলো এখানে ইনপুট করার উদ্দেশ্য একটা, কারণ এখানে ভুলের মাধ্যমে আপনারা বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। সো আমরা এখন এটা যে ইনফরমেশন এক্সট্র্যাক্ট করার যে চ্যাটশিট রয়েছে মাইএসকিউএলের, এখন আমরা মাইএসকিউএল ইউজার এডব্লিউসি অ্যাকাউন্টস এক্সট্রা এক্সট্র্যাক্টিং এসকিউএল ইনজেকশন চ্যাটশিট। দেখেন আমরা কিন্তু এখানে অনেক কিছু পাইছি, যেমন মাইএসকিউএল ডাটাবেস, ইউজার অ্যাকাউন্ট ওখানে রয়েছে,
তার যে ডাটা রয়েছে এসকিউএল ইনজেকশনের মধ্যে এক্সট্রাক্টিং করার সেই শিট আমরা চাচ্ছি। যেমন এখান থেকে কিন্তু এসকিউএল ইনজেকশন প্র্যাকটিক্যাল চ্যাট শিট, এখানে বিভিন্ন রকমের চ্যাট শিট আপনারা কিন্তু পেয়ে যাবেন। এসকিউএল ইনজেকশন চ্যাট শিট মানে এখান থেকে কিন্তু এবারে যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো অল ইন চ্যাট শিটটা। সো ওইটা আমি বিস্তারিত দিয়ে দিব, কিন্তু এখান থেকে আপনাদের জাস্ট যে গুগল থেকে কীভাবে খুঁজে খুঁজে বের করে ইনজেকশন করার যে প্রক্রিয়া সেটা আমি এখান থেকে দেখে দেবো। যেমন মাইস্কুয়েল ব্লাইন্ড রয়েছে, ইরোর পাথ, যে এক্সট্রাক্ট ডাটাবেস উইথ ইনফরমেশন স্কিমা, এই যেখান থেকে কিন্তু বিভিন্নভাবে ইনফরমেশন কিন্তু ডাটাবেস থেকে আনার যে প্রসেস সেটা কিন্তু এখান থেকে দেখিয়ে দিবে। সো আমরা এইদিকে একটু আসলে কিন্তু আমরা বিস্তারিত দেখতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ইনফরমেশন নেওয়ার জন্য যে এসকিউএল ইনজেকশন রয়েছে সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে। যেমন এসকিউএল ইরোর বেস, এই জায়গায় যেমন এগুলো কিন্তু ইরোরমূলক ইনজেকশন। যেমন আমরা এটা এখানে পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন এখানে ইরোর দেখাচ্ছে ব্যাড ইউজার নেম আর পাসওয়ার্ড। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু ব্যাড, এই যে এখান থেকে অথেন্টিকেশন ইরোর, ইউজার লুক আপ যাচ্ছে। সো আমরা এইগুলো বিস্তারিত দেখে দেখে সব কিন্তু ইউজ করব। যেমন এই যে একটা পেলোড আছে, দেখি আমরা পেলোডটা ইউজ করবো। এখন কি অবস্থা পেলোড, এখানে রেজাল্ট ইরোর, বিভিন্ন রকমের পেলোড কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, একটার পর একটা ইউজ করবেন। যেমন এই যে এখানে লগ ইন কোয়ারি সিলেক্ট, এখানে কিন্তু লগ ইনের যে কোয়ারিটা রয়েছে আমরা সেটা এখান থেকে দেখবো। আচ্ছা, ইউজার লুক আপ বলছে, আমরা কিন্তু লগ ইন দেবো না, ইউজারের ইনফরমেশনটা লুক আপ করবো, মানে ইউজারের ইনফরমেশনটা আমরা বের করে নিয়ে আসবো। সো এখান থেকে মাইস্কুয়েলের যে চ্যাট শিটটা সেটা আমরা পেয়ে গিয়েছি, যে এখানে এক্সট্রাক্ট ডাটা উইদাউট কলামস নেম, এক্সট্রাক্ট ডাটা, আমরা এটাতে যাব, দেখি ইউজার নেম সিলেক্ট পেলোড, এগুলো পেলোড ইউজ করা মাইস্কুয়েল ইরোর মাইস্কুয়েল, বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। যেমন আমি একটার পর একটা জাস্ট এগুলো এমনিতে চেক করে দেখিয়ে দিব যে কি অবস্থা। বিভিন্ন এসকিউএল ইনজেকশন কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনারা জাস্ট এগুলো ইউজ করবেন একটার পর একটা, তাহলে কিন্তু এগুলো ইজি ওয়েতে কিন্তু চলে আসবে। এগুলো হচ্ছে মাইস্কুয়েলের যে টেবিল কলাম ডাটাবেস এই অনুযায়ী ইনজেকশন করেছে। যেমন আমরা এই পেলোডটা একটু ইউজ করব, দেখি কি কয়। এক্সট্রাক্ট কাজ করেনি, সমস্যা নেই, একটার পর একটা এগুলো করতেই থাকতে হবে, তারপরে কিন্তু যে কোনো একটা নিবেই। সো এগুলো কিন্তু অনেক প্র্যাকটিক্যালাইজ, দেখেন এটা কিন্তু অলরেডি নিয়েছে। সো দেখতে পাচ্ছেন যে আমরা এসকিউএল একটা ইনজেকশনের মাধ্যমে তার ইউজার নেম, অল ডাটাবেসের যে অ্যাকাউন্টস রয়েছে, ডাটাবেস অ্যাকাউন্টস, তার কিন্তু সব ডিটেলস কিন্তু আমরা এখান থেকে নিয়ে এসেছি। দেখেন কত ইউজার নেম কিন্তু চলে আসলো। যেমন আমরা এখান থেকে একটা ইউজার নেম পাসওয়ার্ড ট্রাই করবো, যে অ্যাডমিন, আমরা ইচ্ছা করলে কিন্তু যে কারো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি। যেমন দেখেন অ্যাডমিনের অ্যাকাউন্ট চলে এসেছে। সো ইউজার এক্সট্রাকশন এগুলোই, যেমন বিভিন্নভাবে আপনারা দিতে পারবেন। যেমন আর একটা এসকিউএল ইনজেকশন 1 এটা দিব, দেখি এটাও কিন্তু কাজ করেছে। দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু খুব সহজেই এসকিউএল ইনজেকশনের মাধ্যমে ইউজার এক্সট্রাকশন বা ইউজার ডাটা কিন্তু এখান থেকে নিয়ে এসেছেন খুব ইজিতে। সো আমরা আর একটা দেখবো, এসকিউএল ইনজেকশনে চলে যাব, বাইপাস। এটা তো ইউজার ইনফরমেশন এক্সট্রাক্ট করলাম, এখন বাইপাস লগ ইন, আমরা এখন লগ ইন বাইপাস করবো। সো সেম ওয়েতে আমরা যেটা করেছিলাম দেন এখানে এইটা ইউজ করবো, দেখি কী হয়। দেখেন এটা দিয়েও কিন্তু বাইপাস হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন যে অ্যাডমিন নামক যে ইউজার নেম সেটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডমিনে চলে এসেছে। সো আমরা এখান থেকে আবার লগ আউট করে দেবো, দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে কাজ করে। যেমন এখানে আমরা ভুল কিছু কোড ইনজেক্ট করলাম, যেটার ভুল কি আছে সেগুলো আমরা দেখব। এখানে দেখেন যে এটাতেও কিন্তু সিলেক্ট ইউজার নেম ফ্রম অ্যাকাউন্টস, মানে অ্যাকাউন্টস থেকে ইউজার নেম সিলেক্ট করতেছে, হয় ইউজার নেম সময় এত। এখানে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে। যেমন এখানে কিন্তু ভুলের মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন। যেমন ভুল এসকিউএল ইনজেকশন কোড ইনজেক্ট করার পর এখানে কিন্তু ভুল শো করবে, ভুল থেকে অনেক কিছু ইনফরমেশন নিয়ে তারপরে সেই হিন্টস ইউজ করে বিভিন্ন যে পেলোড রয়েছে, যেখানে এই পেলোডটা কিন্তু কাজ করছে, এগুলো কিন্তু ম্যালিসিয়াস পেলোড, সিকিউরিটি বাইপাসমূলক। সো
সো আপনারা এখানে বুঝবেন আগে যে এখানে কী চেয়েছে। লগ ইনের জন্য কোন পেলোড ইউজ করলে দ্রুত কাজ করবে সেই পেলোড ইউজ করবেন, বা কোন এসকিউএল ইনজেকশন বা ডাটাবেস ইউজ করা হয়েছে সেটা ইউজ করবেন। মানে একটা স্পেসিফিক ওয়ে এগুলো কিন্তু ধারণা নিয়ে আপনারা ইউজ করবেন। সো প্রথমে ডাটাবেসটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউজ করা হয়েছে, যেমন মাইএসকিউএল, সেটা নিলেন। দেন এখানে কী টাইপের ইউজার বা কী টাইপের ডাটা ইনজেকশন করতে হবে সেটা নেবেন, যে লগ ইনের যে ইনজেকশন কোড রয়েছে সেগুলো ইউজ করবেন। তারপর ডাটাবেসের নাম, ডাটাবেসের ভার্সন, এগুলি ডিটেলস এখান থেকে নিয়ে তারপর একটার পর একটা আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। সো এটা গেল হলো আমার যে ডিরেক্টলি ম্যানুয়ালি প্রসেস। সো ম্যানুয়ালি প্রসেস, এটা ম্যানুয়ালি প্রসেস আমি আজকে করে দেখিয়ে দিলাম। দেন ম্যানুয়ালি প্রসেসের পর আমরা আজকে যাব বার্ব সুইটে। বার্ব সুইটে কিন্তু অনেক ভাবেই কাজ করা যায়। এটা কিন্তু বেস্ট একটা ওয়েব অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। এখানে ওয়েব অ্যাপ্লিকেশন একটা সফটওয়্যার বা টুলস, কমিউনিটি এডিশন, এটার মাধ্যমে কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের যাবতীয় ভুলনারেবিলিটিস আপনারা খুব খুঁজে নিতে পারবেন খুব সহজে। এটা কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের সব কিছু অ্যাকসেপ্ট করে। মানে একটা ডাটাবেসে যখন আপনারা রিকোয়েস্ট পাঠান তখন সে মিডল টার্মে বসে সে অ্যাকসেপ্ট করে তারপরে কিন্তু ডাটাবেসে পাঠায়, মানে মিডল অবস্থায় বসে থাকে। আমরা ইউজার কি রিকোয়েস্ট পাঠাচ্ছে সেটা ক্যাপচার করে তারপরে ডাটাবেসে পাঠিয়ে দেয়, মানে মাঝখানে কাজ করে। ইচ্ছা করলে সেই ডাটাবেসের সব কিছু ম্যানিপুলেশন করতে পারে যদি সেটার ভুলনারেবিলিটি থেকে থাকে। সো আজকে আমি এটাই দেখিয়ে দেবো। সো বার্ব সুইটটা ওপেন করার পর আপনারা কিন্তু টার্গেটে চলে যাবেন, প্রক্সিতে চলে যাবেন। প্রক্সিতে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর যে ওয়েবসাইটটি টেস্ট করতে চাচ্ছেন আপনারা সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, বা এখানে প্রবেশ করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে লগ ইন যে প্যানেলটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। আর এখানে কিন্তু আমাদের ইন্টারসেপ্টটা অন করা নেই, আমরা এখানে অন করে দিব। ইন্টারসেপ্ট অন করা মানেই তার যে ব্রাউজারের যে রিকোয়েস্টগুলো সেখান থেকে কিন্তু ক্যাপচার করবে। সো আমরা এখান থেকে মানে ভুলভাল কিছু পাসওয়ার্ড দিয়ে দিব। তারপরে কিন্তু আমার মেইন উদ্দেশ্য এখানে ক্যাপচারিং করা। আচ্ছা, এখান থেকে কিন্তু সে ক্যাপচার করেছে। এখানে দেখতে পারবেন যে ইন্ডেক্স লগইন ডট পিএসপি, লগইন ডট পিএসপির পরে কিন্তু রয়েছে ইউজার নেম যেটা দিয়েছি, পাসওয়ার্ড, লগইন পিএসপি, সাবমিট বাটন। এখানে কিন্তু আমরা সাবমিট করে ফেলেছি। সো আমাদের দরকার কি, ইউজার নেমের পরের অংশ, পাসওয়ার্ডের পরের অংশ, এই দুটো জিনিস আমাদের এখন এখান থেকে প্রয়োজন হবে। সো এখান থেকে আমরা বিভিন্নভাবেই কিন্তু এসকিউএল ইনজেকশন দিতে পারবো। সো এখান থেকে দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু প্রথমে এটার কিছু কাজ করে নিতে হবে। মানে ম্যানুয়ালি আপনারা করতে গেলে অনেক কিন্তু টাইম লাগবে। সো সেটা কিন্তু বুঝতেও আপনাদের খুব সহজ হবে। সো আপনাদের এখানে যে প্যারামিটার যে অংশটা রয়েছে এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলেই এগুলো অ্যাড স্কোপের মাধ্যমে অ্যাড স্কোপ করে তারপর এখান থেকে কিন্তু স্পেসিফিক সব কিছু নিতে পারবেন। যেমন এখানে শো জাস্ট অনলি আইটেমস প্যারামিটার যেটা রয়েছে সেটা শো করাবো। যেখানে কিন্তু প্যারামিটার লগইন ডট পিএসপি, আমরা এই লগইন ডট পিএসপিটাই দরকার। এই লগইন ডট পিএসপিটা আমরা নিব। সো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, রিপিটারে নিয়ে যাবেন। রিপিটারের কাজ কিন্তু প্রথমে ইউজারের রিকোয়েস্ট নিয়ে তারপরে কিন্তু সার্ভারে প্রেরণ করা। সো আমাদের যেহেতু এটা দরকার আছে লগইন ডট পিএসপি, সো আমরা এটা কিন্তু সেন্ড করে দেবো সার্ভারে সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন যে HTTP 200 কোড দিয়ে রেখেছে। দেন এখান থেকে আমাদের মেন যে কাজটা, লগইন পিএসপি, ইন্ডেক্স ডট পিএসপি পেজ লগইন ডট পিএসপি পেজ, এখান থেকে কিন্তু ইন্ডেক্স ডট পিএসপিতে পেজ লগইন ডট পিএসপি চলে গিয়েছে। দেন চলে আসার পর আমরা আবার ব্যাকে আসবো। এখান থেকে কিন্তু আমাদের যে লগ ইনের একটা সাইট ছিল, যে আমরা লগ ইনের কিছু সাবমিট করেছিলাম, মাল্টিমিডিয়া ইন্ডেক্স ডট পিএসপি, এটা দেখি আমরা কোনো কিছু দিয়ে সাবমিট করব। যেমন এখান থেকে ইউজার নেম আমরা রিপিটার ইউজ করবো। দেখি এখান থেকে আমরা ইউজার নেম সমান সমান অ্যাড অ্যান্ড PA5 সমান সমান অ্যাড, এটা দিয়ে আমরা দেখি একটু সেন্ড করবো, দেখি কি বলে। ওকে, এখানে কিন্তু প্লিজ দেখিয়েছে।
এখান থেকে কিন্তু নেয়নি। লগ ইন ডট পিএসপির আন্ডারে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। সো এইগুলো কীভাবে ইউজ করা যায় সেটা কিন্তু আমাদের মেইনলি দরকার। সো আমরা আবার প্রথমে টার্গেটে চলে যাব, দেন টার্গেটে যাওয়ার পর এখানে যেটা রয়েছিল, যেমন দেখেন এই যেখানে কিন্তু আমরা যে সাবমিট করেছিলাম ইউজার নেম এত পাসওয়ার্ড, আমাদের এইটাই আমাদের রিপিটারে নিয়ে যেতে হবে, কারণ এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাবমিট করেছিলাম, এতটুকুই কিন্তু আমাদের দরকার। সো এখান থেকে আমরা অটোমেটিক্যালি যে এসকিউএল ইনজেকশনটা রয়েছে সেটা কীভাবে কাজ করে সেটা দেখে দেবো। আমরা এতক্ষণ ম্যানুয়ালি করেছি, এখন আমরা অটোমেটিক্যালি যে কাজ করে সেটা আমরা দেখে দেবো। সো এটা রিপিটারে নিয়ে আসার পর এখানে কিন্তু আমরা ম্যানুয়ালি যে কোড রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ইউজ করতে পারবো। যেমন এটা প্রথমে আমি সেন্ড করে দিতে চাচ্ছি। আচ্ছা, সেন্ড করে দেওয়ার পরে কিন্তু রেন্ডার করছে, কিন্তু অ্যাকাউন্ট ডাজ নট এক্সিস্ট করছে, মানে এই নাম এই পাসওয়ার্ডে অ্যাকাউন্ট কিন্তু এক্সিস্ট করে নাই। সো এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিব, জাস্ট অ্যাডমিন, আর এখানেও অ্যাডমিন দেবো। দেখেন কীভাবে কাজ করে অ্যাডমিন, দেখি এখন কাজ করে কি না। দেখেন এটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে, আমরা একটা সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। বার্ব সুইট কতটা সুন্দর কার্যক্রম করে, ডিরেক্টলি সার্ভারের সব কার্যক্রম এখান থেকে কিন্তু আপনি ম্যানিপুলেশন করার মাধ্যমে দিয়ে দিচ্ছেন। সো আমরা এখন এটা এসকিউএল ইনজেকশনের মাধ্যমে এটা বাইপাস করব বা লগ ইন করার চেষ্টা করব, দেখি কতটুকু কাজ করে। যেমন এখানে অ্যাডমিন বা কিছুই নেই, আমরা জাস্ট এমনটা দিলাম। যেমন এখানে আমরা একটা ভুল কিছু দিব, যেমন ভুলের মাধ্যমে আমরা এখান থেকে ইনফরমেশনটা যেন বের করতে পারি সেটা দেখব। এই যে দেখেন এখানে কিন্তু ইনফরমেশন যে ভুল যাবতীয় কিছু এখানে কিন্তু দিয়ে রেখেছে। দেন এখান থেকে র কোড এসটিটিপি মানে নিয়েছে, কিন্তু এখানে ভুল ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সো এইভাবে কিন্তু এখানে আমরা অটোমেটিক এখন ব্রাউজার থেকে দেখিয়েছি, এখন আমরা বার্ডসুইট থেকে দেখিয়ে দেবো। আমাদের যে আগের কোডটা রয়েছিল সেই কোডটাতে চলে যাব, এই যে এই কোডটা দিয়ে কিন্তু কাজ করেছিল। দেখি আমরা এই কোডটা নিয়ে যাওয়ার পর বার্ডসুইটে চলে যাব। বার্ডসুইটে যাওয়ার পর আমাদের ইউজার নেমে এটা পেস্ট করে দিব, দেন দেওয়ার পরে কিন্তু এটা চাপ দিব। দেন এখানে 303 নট ফাউন্ড, এখানে কিন্তু এই যে লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এসকিউএল ইনজেকশন কিন্তু এখানে কাজ করেছে। আচ্ছা, এসকিউএল ইনজেকশন যেহেতু কাজ করেছে সমস্যা নেই, দেখি আমরা এখন আবার এখানে অটোমেটিক্যালি কিছু করার চেষ্টা করব, সেটা আমরা দেখিয়ে দেবো। আমরা আবার সেন্ড করে দিলাম, দেখি এখন কি বলে। এটা কিন্তু এই যে আবার ইরর দেখিয়েছে। সো এখন আমরা এটা নিয়ে যাব ইন্ট্রুডারে। সো ইন্ট্রুডারের কাজ মূলত যে এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে আবার রাইট বাটনে ক্লিক করবেন ইন্ট্রুডার, এখানে কিন্তু ইন্ট্রুডার চলে এসেছে। দেন ইন্ট্রুডারের কাজ হলো আপনি অটোমেটিক্যালি যে কাজগুলো রয়েছে আপনার যেটা 5টা কাজ 5 মিনিট সময় লাগবে, এখানে 5 মিনিটে হাজার হাজার কোড এক্সিকিউশন করবে অটোমেটিক্যালি। সো আমরা এটা সব কিছু সিলেক্ট করলাম, এই পেজটা সিলেক্ট করে নিলাম, দেন লগ ইন ইনফরমেশন সিলেক্ট করলাম। দেন এখন আমরা এই যে এখানে কাজটা করব, ধরেন এখানে ম্যানুয়ালি আমরা কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এই যে অ্যাড করে দিব, মার্কিং অ্যাড করে দিব, কোথায় অ্যাডটা কোথায়, এই যে অ্যাড সিম্বলটা অ্যাড করবো। মানে আমরা এখানে ম্যালেশিয়ার যে ইনজেকশন রয়েছে এসকিউএল ইনজেকশন, এটা অটোমেটিক্যাল হাজার হাজার যে আমাদের টেক্সট কোড রয়েছে সেটা এখানে ইনজেকশন করব। সেখানে ইনজেকশন করার পর আমাদের এখন এই পাশে আসতে হবে পেলোড সিম্পল। আচ্ছা, সিম্পলটাই থাক। দেন আমরা এখন থেকে পেলোড ইউজ করব। পেলোড ইউজ করার পর আমাদের এখানে স্নাইপার অ্যাটাক, এখানে অ্যাটাক যে টাইপ রয়েছে সেটা দেখে নিতে হবে। স্নাইপার অ্যাটাক করবে, ইনসার্ট ইজ পেলোড ইজ পজিশন অন অ্যাট সেম টাইম ইউজিং সিঙ্গেল পেলোড। এটা কিন্তু সেম টাইমে যে পেলোডটা ইউজ করবে সিঙ্গেল টাইমে ইউজ করবে, মানে এখানে আমরা একটা সিঙ্গেল, আর যদি ডাবল করতাম ব্যাথারিয়াম বা পিচারিং করতাম ডাবল টাইম কোড করতাম, আমরা যেহেতু সিঙ্গেল তাই সিঙ্গেলই রেখে দিলাম। স্নাইপার কোড এখন আমাদের এখানে যে লোড করবো যে এসকিউএল ইনজেকশনটা কি, যেমন এখান থেকে কি জেনারিক এসকিউএল আই ইনজেকশনটা কুইক এসকিউএল ইনজেকশন আমরা এখান থেকে একটা সিলেক্ট করব। এটা অবশ্যই কিন্তু আপনাদের যে ওয়ার্ড লিস্ট বা সেট লিস্ট রয়েছে সেখান থেকে কিন্তু এসকিউএল ইনজেকশনের যে টেক্সট ফাইলটা রয়েছে সেটা দিয়ে এখানে ক্লিক করবেন। আর টেক্সট ফাইলের মধ্যে কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের এসকিউএল ইনজেকশন যে রয়েছে সেটা কিন্তু রয়েছে, এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে কাজ করবে। কাজ করার পর কিন্তু দেখাবে ফলটা যে কোনটা কাজ করছে, স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করার পর কিন্তু এখানে দেখবেন যে একটার পর একটা কিন্তু সে পেলোড নিচ্ছে, আর এখানে কিন্তু বিভিন্ন সবগুলো কোড 200 দেখাচ্ছে, আপনার কোনটা বুঝবেন। সো রেসপন্স যে কোড রয়েছে এই রেসপন্স থেকে আপনারা ইউনিক যে কোড, ইউনিক যে নাম্বার আছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন কোডটা কাজ করেছে। আর এখানে লেন্থের উপর খেয়াল রাখবেন যে কোনটা ইউনিক লেন্থ রয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এখানে লেন্থ যেটার ভিন্ন সেটাই কিন্তু এখানে কাজ করবে, মানে ইউনিকলি। দেখেন একটার পর একটা কিন্তু সে কাজ করে যাচ্ছে।
সো এখান থেকে আমরা দেখবো এখন লেন্থ কোনটার ভিন্ন। আচ্ছা, এটা তো 0 প্রথমে কাজ করেছে, দেখি কি অবস্থা। হেক্সাডেসিমাল, এখানে ইউজার নেম এত এত এত, রেসপন্স 200, রেন্ডার কাজ করেনি, এটা কাজ করেনি, সমস্যা নেই, আমাদের এটার দরকার নেই। আমরা এখান থেকে ভিন্ন ভিন্ন কিছু কোড এখান থেকে আমরা দেখবো যে কোন কোন কোডটা এখানে কাজ করতেছে। যেমন এটা দেখবো, এটা কিন্তু 5283 নয়, এখানে 5283 নয়, কোথাও পাচ্ছি না, এটাও কাজ করেনি এখান থেকে। আচ্ছা, কোডগুলো হয়ে যাক, তারপর আমরা এখান থেকে দেখব কোনটা কাজ করতেছে বা করতেছে না। এখান থেকে আপনার রেন্ডারিং কোডেও কি দেখতে পারবেন এখান থেকে, বা কোড কোনটার কোড কত সেটার উপর ভিত্তি করেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন, অথবা এখানে যে লেন্থের যে আলাদা আলাদা রয়েছে সেটার উপর ভিত্তি করেও কিন্তু আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এই যে এটা দেখি, এটাও নেয়নি। আচ্ছা, স্লিপার, এখান থেকে এখন অনেক সময় আছে, কোড নিচ্ছে, অনেকগুলো কোড এখানে দেওয়া রয়েছে। সো যেটা নিবে সেটাই কিন্তু এখানে দেখিয়ে দিবে। হেক্সাডেসিমাল, র কোড, HTTP রিকোয়েস্ট পাঠাচ্ছে একটার পর একটা। আর এখানে আপনাদের বোঝার সুবিধাতে রেসপন্সেসের রেন্ডার ক্লিক করবেন, ব্রাউজারে যেভাবে দেখায় ঠিক সেভাবে কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে যেহেতু ফেল দেখাচ্ছে, আচ্ছা লেন্থ যেটা ভিন্ন ভিন্ন লেন্থে আপনারা ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা ফল খুব ইজি হতে পেয়ে যাবেন। ও, সেটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে, যে এই কোডটা কিন্তু নিয়ে নিয়েছে। দেখেন ভুল শো করছে, মানে বিভিন্নভাবে কাজ করতেছে, তো সেটা যেমন এখানে কিন্তু লগ আউট দিয়ে দিয়েছে, এরা কিন্তু কোডটা নিয়েছে। দেখতে পাচ্ছেন বিষয়টা কীভাবে কাজ করতেছে অটোমেটিক্যালি। তো অটোমেটিক্যালি কিন্তু অনেক কোড, লাখ লাখ হাজার হাজার কোড কিন্তু সে কাজ করবে। 5284 এখানে কিন্তু 5284 আর নেই, সেটা কিন্তু ইউনিক লেন্থ 83 আছে, একটার পর একটা সেইভাবে কোড নিতেই থাকবে। সো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। সো এইভাবে কিন্তু লেন্থ চেকের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যে কোন কোডটা কাজ করেছে, কোন কোডটা কাজ করেনি। সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, ম্যানুয়ালি প্লাস প্র্যাকটিক্যালি যে অটোমেটিক যে কাজ করে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম। সো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Please like, share and subscribe my channel.